শিক্ষার্থীদের হাতে নতুন বই না পৌঁছলেও টাকার বিনিময়ে তা পাওয়া যাচ্ছে রাজধানীর নীলক্ষেত বাজারে। এনসিটিভি বলছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তার প্রিন্টার্স মালিক এ কাজে জড়িত। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় রফিকুল ইসলামের রিপোর্ট। বছরের প্রথম দিন নতুন বই হাতে ক্ষুদে শিক্ষার্থীদের উৎসব রেওয়াজে পরিণত হলেও এবার বাস্তবতা ভিন্ন। মাস পেরিয়ে গেলেও খোদ রাজধানীর স্কুলগুলোতেই বই পৌঁছায়নি। সারা দেশের চিত্রটা একই, যা নিয়ে উদ্বেগ বাড়ছে শিক্ষার্থী অভিভাবকদের। পড়ালেখা ঠিকমতো করতে পারছি না, আমাদের রেগুলার ক্লাসও হচ্ছে না। সপ্তম শ্রেণীর আমরা এখন একটা বইও পাইনি। বই ছাড়া একটু পড়াশোনা চালিয়ে যাওয়া আসলে কষ্ট ব্যাপার। বিভিন্নভাবে তারা স্ক্রিনে আসক্ত হচ্ছে, তারা ইউটিউব টিকটক দেখছে, বাজে কুরুচির জিনিস দেখে তারা অভ্যস্ত হয়ে যাচ্ছে। আসলে বইটা না পাওয়ার কারণে তারা বিদ্যা পাঠে অভ্যস্ত হচ্ছে না। স্কুলে বই না পৌঁছালেও সব ক্লাসের বিনামূল্যের পাঠ্য বই প্রকাশ্যে বিক্রি হচ্ছে রাজধানীর নীলক্ষেতের বিভিন্ন লাইব্রেরিতে। বিনামূল্যের বই চড়া দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। গার্জিয়ানরা এসে বলে, বাবা এখন পাবো কোথায়? আমরা বলি যে 25-এর কারিকুলাম আর 23-এর কারিকুলাম সম্পূর্ণই সেম। তো এখন বললে পরে ওটা বলে না, এটা না, আমার ওইটাই নতুনটা লাগবে। পিডিএফটা নিয়ে আসে গার্জিয়ানরা, পরে ওটা আমরা অর্ডার রেখে করে দিই। বছরের শুরুতে শিক্ষার্থীরা পাঠ্য বই হাতে না পেলেও 3 থেকে 4 হাজার টাকার বিনিময়ে রাজধানীর নিউ মার্কেট সহ বিভিন্ন বাজারে পাওয়া যাচ্ছে বইগুলো। পাঠ্যসূচিতে পরিবর্তন সহ নানা কারণে সরকারের এবার বই দিতে দেরি হওয়ার সুযোগ নিয়ে একটি চক্র বিনামূল্যে বিতরণের এই বইগুলো কালোবাজারি করছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানও বিষয়টি জানেন। জেলা শিক্ষা অফিসাররা, উপজেলা শিক্ষা অফিসাররা এই চাহিদাটা, যেহেতু তারা বিদ্যালয়ের সাথে সংযুক্ত, সেখান থেকে চাহিদাটা নিরূপণ করেন। সেইখানে কিছু অসৎ প্রিন্টার তারা তাদেরকে নানানভাবে বিভিন্নভাবে তাদেরকে প্রভাবিত করে কিংবা উপঢৌকন দিয়ে বা অন্য কোনো ভাবে তাদেরকে এই চাহিদাটা বাড়িয়ে দিয়েছে এবং এই কারণে অতিরিক্ত বই এখান থেকে ছাপানোর সুযোগ হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা। তাদেরকে কালো তালিকাভুক্ত করা কিংবা 1, 2, 3, 4 বছর জন্য তাদেরকে শাস্তির আওতায় আমাদের আনা প্রয়োজন হবে। নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য 40 কোটিরও বেশি বই ছাপা হচ্ছে। ফেব্রুয়ারির মধ্যে শতভাগ বই বিতরণ করা সম্ভব বলে দাবি এনসিটিভির। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।